হ্যাঁ ফজলে আলী। দাদার নাম কিটা? দাদার নাম আফসরউদ্দিন। আফসরউদ্দিন দুইজন হয়েছে। এ দাদার বাপের কি নাম? এক দৌড়ায় নাও। মুসলমানের 130 ফরজ আছে না, 4 কুরসি। এ দাদা সাইদ দাদার নাম জানেন? হায় হায় কাকু কিতা করলেন আপনি? সবাই সবাই অনেকের অনেকের। আমার আব্বার নাম আমিরুল ইসলাম জালালি। আমিরুল ইসলাম জালালির নাম হাফেজ মফিজুর রহমান। হাফেজ মফিজুর রহমানের বাপের নাম হাজি রজ্জব আলী। হাজি রজ্জব আলীর বাপের নাম হাজি নজিমুদ্দিন হাজি। কত আগের হাজি চিন্তা করেন, কজন হয়েছে? হেবাটার বাপের নাম হাজি মনু মিয়া। 130 ফরজের 4টা। এটার 4 কুরসিতে রাসূল 2 ভাগে ভাগ করছে। একটা হলো নিজের নসব নামা 4 জন, আবার নবীজির নসব নামা 4 জন। সুবহানাল্লাহ। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম আবুল হাশেম, আবুল হাশেমের বাবার নাম আব্দুল মুনাফ। এই 4 জনের নাম আপনার জানার লাগবো। আব্দুল মুনাফের বাবার নাম কুসাই, কুসার বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুররা, মুরার বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়ার বাবার নাম গালিব, গালিবের বাবার নাম ফিহির, ফিহিরের বাবার নাম মালিক, মালিকের বাবার নাম কেনানা, কেনানার বাবার নাম মুদ্রাকা, মুদ্রাকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম সুজার, সুজারের বাবার নাম নাজার, নাজারের বাবার নাম মাআদ, মাআদের বাবার নাম আদনান। সুবহানাল্লাহ। বাপে কো আমি নিয়ত করছি, কি করছি? নিয়ত করছি। জারগা নাতি কো নিয়ত বেদাত। তাহলে নিয়ত যদি বেদাত হয় রে, আলে কবিশির গোষ্ঠী, তোর দাদা বেদাতি, দাদার বাপ বেদাতি, 14 গোষ্ঠী বেদাতি। কারণ তোর দাদার বিয়াটা নিয়তের মাধ্যমে হয়েছে, তোর আব্বার বিয়াটা নিয়তের মাধ্যমে হয়েছে, তোর বিয়াটা নিয়তের মাধ্যমে হয়েছে রে কবিশির গোষ্ঠী। অথচ রসুল বলে ইন্নামাল আমালু বিন্নিয়ত। বুখারী শরীফের প্রথম হাদিস। এবার দেখেন নিয়ত করলেন, এবার দোয়া ফইরা অজু বানাইবেন। খেয়াল আছে নিও? নামাজের জন্য অজু লাগবো নি? গভীর মনোযোগ, খেয়াল কর। কয়বার? কথা না করলে যামগা। যে ভাত খাইছ, ফান খাইছ, ঠিক আছে না? ঠিক আছে নি? কচু, কচুটি এটা নিয়ে অজু। আরে বাতের অংশ ফেলে দেওয়ার নাম কুলি না। অজু শেখ জালালির কাছে। ফানের অংশ ফেলে দেওয়ার নাম অজু না। আলেমরা আছে। একটা লোক অজু বানানোর পরে ভাত খাইছে, তার কি অজু ভাঙি গেছে? তো তখন কি ভাতের অংশ নাই? তাহলে ভাতের অংশ ফেলে দেওয়ার নাম অজু না, ফানের অংশ ফেলে দেওয়ার নাম অজু না। তো জালালি সাহেব কিটা কইতাম নেই, কইতাম নেই। এই যে 3 বার কুলি করলা, একটু পরে যাইয়া কানে দইরা নিয়ত কইরা কইবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা পথ আমাদেরকে দেন। এবারে সোজা পথ দেওয়ার আগে তুমি আল্লাহর লগে ওয়াদা দিতে তো 3 বার, মালিক রে 3 বার কুলি করলাম, ও খোদা 3 বার কুলি করলাম। আল্লাহ কয় কেন করলি? তুমি কুলি কইরা বুঝাইতেছ এই মুখে সুদ খাইতাম না, এই মুখে ঘুষ খাইতাম না, এই মুখে মিছা কইতাম না, এই মুখে নাফাক নিতাম না, এই মুখে ফরের হক নষ্ট করার কথা কইতাম না, এই মুখে মানুষের বাড়ি দেওয়ার কথা কইতাম না, ক্ষতির কথা কইতাম না, নামাজের সালাম পিরাই মিছা কথা, মিছা কথা, মিছা কথা, কথা ঠিক কিনা? তাহলে মালিক যে ভগবানের সামনে আসার ক্ষমতা দিছে, নাউজুবিল্লাহ কয় না রে? আচ্ছা, তাহলে আমরা মন্দিরে যাব না, মন্দির ভাঙবো না, মন্দির পাহারাও দিব না। কথা কোন ঠিক কিনা? কারণ সুন্নিদের কাছে তারা আমানত। কথা কোন ঠিক কিনা বাবা? এবারে সমস্ত বিশ্বের মানুষকে খাওয়ায় কে? আল্লাহ। এই যে নাস্তিকের গোষ্ঠীরা মালিকরে গালি দেয়, কিছু নাস্তিক আছে না, ওই আসাদ নূরের মতো, এবারও কি কি নাম জানে, নাম মুখে নিখিল তো মুখ নাফাক হয়, এর কি কি নাম জানি ভুলে গেছি। এক জায়গা কোরআনে হাফেজ মুফতি কি নাম জানি, এ জায়গা নাস্তিক হয়ে গেছে।
মুফতি কি নাম জানি ইউটিউবে আছে, তেও নাস্তিক হয়েছে, মালিকরে গালি দেয়, কিন্তু তারা খাওয়ায় কেডা? আচ্ছা হিন্দুরা ডাকে কারে? ভগবান রে না, হিন্দুরা ডাকে কারে? পূজা করে কার? খাওয়ায় কে? রহমান। ডাকে ভগবান, খাওয়ায় রহমান। সুবহানাল্লাহ কন্ডাও। এই জন্য আমার আল্লাহ কয়, ও দুনিয়ার ৮০ কোটি মানুষ, আমি সবার জন্য সমান রহমান। হিন্দুর জন্য রহমান, খ্রিস্টানের জন্য রহমান, নাস্তিকের জন্য রহমান, ডাকলেও রহমান, গাইলেও রহমান। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু হাসরের মাঠে আমি সবার জন্য কাহার। সবার জন্য কি? কাহার। এবার আল্লাহ কয়, জগতের মানুষ রে, আমি সবার জন্য কাহার, কিন্তু ইমানদারের জন্য রহিম। ইমানদারের জন্য কোনোদিন আল্লাহ কাহার না। আল্লাহ যদি আব্দুল মান্নান সাহেব, চিনি তো আল্লাহ, চিনি তো, আপনার কবিরা গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ, জানারটা মাফ, অজানারটা মাফ, সব মাফ। আপনি শুধু ৮০ বছরে যে পানি খাইছেন, কি খাইছেন? আর দৈনিক ১০০ টাকা করে। ও মান্নান, ৮০ বছরে দৈনিক ১০০ টাকা করে পানি খাইছেন, শুধু পানির টাকাগুলো আমার দেন, বেহেশত যান। উপায় থাকবো নিও, উপায় থাকবো নি? আহা রে, এরপর আপনি শুকুর করেন না, শুকুর করেন না, আফসোস লাগে। এই যে এখানে যারা আছেন অনেকেই আসার নামাজ পড়েন নাই, মেজরিটি পড়ছে এখানে, আলহামদুলিল্লাহ কর। এখানে মেজরিটি নামাজই পড়ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামাতে পড়ছে। কিন্তু এখানে এমনও কিছু মানুষ আছে এসার নামাজটা পড়ে নাই, আজকে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এমনও মানুষ আছে। আল্লাহ বলে, আমি টাকা চাই না, পয়সা চাই না। ও খোদা, তো তুমি কিতা চাও? আল্লাহ কয়, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। এরে বন্ধা, আমি টিয়া চাই না রে, কত শুকুর কর। সুবহানাল্লাহ। কি কর, কি কর? শুকুর কর, শুকুর কর, একটু শুকুর কর। আর যদি শুকুর না করো, আল্লাহ কয়, ইন্না বাদশা রাব্বিকা লা শাদীদ। আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না, ছাড় দেয় সাময়িক। বাদাল আমার গভীর মনোযোগ। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল উম্মত রে, এই শুকুর আদায়ের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। কি কি? ওই যে টমেটো কাটটা, শশা কাটটা, পেঁয়াজ দিয়া, সরষের তেল দিয়া, দইন্না পাতা দিয়ে যেটা মাখে, নামাজ নিও। আচ্ছা আচ্ছা, নামাজের কথা তো আসলে কোরআনে কোথাও নাই, আছে সালাত, আছে কিও? জোরে কর, সালাত। এক থেকে হুজুর দৈনিক 2 বেলায় সালাত খাই। কি সালাত কি খাই নাটার কথা কইলাম না? তো সালাত আমরা বুঝেননি, কিটা? উচ্চ আওয়াজে বলেন কি? আচ্ছা, এবার আমি বলি নামাজ বুঝেননি, আসলে বুঝেননি। আচ্ছা, দেহি দেহি কিতা আপনারা নামাজ বুঝেন। রসুল একটা হাদিস, আমার নবী একটা হাদিস কথা বলেছেন, রসুল একটা কথা বলেছেন, নবীজির কথাগুলোই তো হাদিস। নবীজি বলতেছেন, আসসালাতু ইমাদুদ্দিন। সুবহানাল্লাহ কন্যা। আমার আব্বাই কইছে, আল্লাহর কসম, যে রসুলুল্লাহর পরে, নবীজির পরে আল্লাহ পাওয়ার যদি কোনো মাধ্যম থাকে সেটা নামাজ। আল্লাহু আকবার কন্যা। ইও আমরা নামাজের বিরুদ্ধে নও,
চেষ্টা করি আদায় করতে। কবুল করার মালিক কেডা? আল্লাহ। নামাজ কি দেখাই পড়গুনি তোরে বেড়া? ইবাদত কি তোরে দেখাবো না মালিকরে দেখাবো? তো মালিক দেখলে তো সারে। আমরা সমাজে দেখানো মুসল্লি বেশি না কম? তোমার যা আসর দেয় না এটার নামাজ শেষ। হারাম দাদা তোরে কইতে কইছে আসর দেয় না তাহলে কথা কয় না। এমনও তো হইতে পারে বেটা ঘরে ফুটছে অন্য জায়গায় ফুটছে, তার মানে তুমি বুঝাইলে যে আমি আসরে গেছি। কথা কয় না। খবরদার, নামাজ নিয়ে কোনোদিন অহংকার তকব্বরি করবেন না। নামাজ একমাত্র কার জন্য? এই জন্য আল্লাহ কা ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আসতেছি দাঁড়ান। তাহলে আপনারা নামাজ বুঝেন তো? কারা কারা নামাজ বুঝেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে ফাক পাঞ্জাতন, নারায়ে হায়দরি, ইয়া আলী ইয়া আলী, নারায়ে হায়দরি। মাশাআল্লাহ। হযরতে আলীর কথা কেন বলছি জানেন? নবীজি বলছে হযরতে আলী হলো ঈমানের মাপকাঠি। সুবহানাল্লাহ। হযরতে আলীর কথা শুনলে যার অন্তর হাসবো এতে ঈমানদার। সুবহানাল্লাহ। আর হযরতে আলীর কথা শুনলে মুখ কুচকাইলেই বেঈমান। হ্যাঁ, নবীজি কো আলী মিন্নি ওয়া আনা মিন আলী। সুবহানাল্লাহ কোন নবী। তবে আমরা আবার শিয়া না। আমরা কি না? শিয়া না। শিয়ারা ফতভ্রষ্ট। শিয়ারা কয় আলী এ নবী। নাউজুবিল্লাহ কোন। আমার সাথে একটু কথা বলবেন, সময় যতক্ষণ আসছি চেষ্টা করবো কিছু বুঝাইতে। আবার একটা উচ্চ আওয়াজে বলেন তো আপনারা নামাজ বুঝেননি? আমি প্রমাণ করবো যে আপনারা নামাজ বুঝেন না, আসলে বুঝেন না। হুদা পড়তেছেন আপনারা, হুদা পড়তেছেন আপনারা নামাজ। মা বেজ্জিতি না তো? শোনেন, এই যে নামাজ পড়তেছেন, আমার রসুল বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। বলেন নামাজ ধর্মের খুঁটি। একটু আওয়াজ দিবেন। নামাজ ধর্মের খাম্বা, নামাজ ধর্মের ফিলার। সুবহানাল্লাহ বলেন না। এবার একটু কথা বলেন, এই খুঁটি মানে যে বাঁশ আর কি। আচ্ছা, এই বাঁশটি যদি কাটি দেন এত সুন্দর প্যান্ডেল থাকবো না। নবীজি কয় এই প্যান্ডেল রে টিকেছে বাঁশ, নামাজ ইসলাম রে টিকাইছে নামাজ। নামাজের ব্যাপারে এত কড়া হাদিস আছে। রসুল বলেন নামাজ এমন একটা ইবাদত যেটা কাফের এবং ইমানদারের মধ্যে ফাঁক করে দেয়। সুবহানাল্লাহ কোন নবী। ফাঁক করে, কিন্তু নামাজ না পড়লে কাফের না, নামাজ অ্যাঙ্কার করলে কাফের। খেয়াল রাখবেন, মাসলা বুঝবেন। কেউ যদি এক ওয়াক্ত নামাজও না পড়ে তারা আপনি কাফের বলতে পারতেন না, সে গুনাহগার। সে কি? গুনাহগার। আর যদি কেউ কি নামাজ 100% কাফের, কোনো সন্দেহ নাই। আচ্ছা, তো ধর্মের খুঁটি খাম্বা, কারেন্টের খাম্বা কন না খুঁটি কন? খাম্বা। ফয়েলগাছার মানুষ একটু এ খুঁটি বলেন খাম্বা বলেন গানে কই? বলতেই না, আমি প্রশ্ন করছি, কইতেই না। জমিনে কোথায়? গানে কোথায়? ও আবার একসাথে বলবেন, খুঁটি বলেন, খাম্বা বলেন, বাঁশ বলেন, ফিলার বলেন, গানে কই? বাজানো তো নামাজ হলো খাম্বা, নামাজ হলো খুঁটি, নামাজ হলো ফিলার রে বান্দা, তোর জমিন কই? এবার আয় জালালির কাছে কথা বোঝো না। দুনিয়াতে জমিন নাই, খুঁটি গাড়বি গো? খুঁটি কারণ যাইব না। কান্দল কান্দল হইলে ৮, এবার পানির ডুবি মর। আমার কথা কয় না। কারেন্টের ফিলার কি কান্দল তেন পারবেন? তো নামাজ হইলো খাম্বা, নামাজ কি? তো তোকে জমিন কো? হ্যাঁ, বুঝোস নামাজ তোরা? কহিলাইছু নি? হইলাইছি। ক লড়ে নি? ক লড়ে। তো কসু নি লাইছু? কি আলোচনা যাইতাম নি না ছাড়ে দিতাম?
নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। এটা গান নয়, এটা কোরআন। কোরআন আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ঘোষণা কার? আল্লাহ। ওরে যে নামাজের ক্ষমতা নাই, কি নাই? ক্ষমতাটা কেমন? নামাজিকে সুদ খাইতে বাধা দিবে, ঘুষ খাইতে বাধা দিবে, অর্থাৎ অপকর্ম হারাম কাজ নামাজি করবে না। আর যে নামাজি হারাম কাজ করে তার নামাজ হয় না। এই বেড়া নামাজ কি তোল্লা রে বেড়া, মসজিদ উড়ে লাইছস বেঈমানের গোষ্ঠী। নামাজ ইমানদারের জন্য। সুবহান। কার? ইমানদারের। ইমানদারে সুদ খায় না, ইমানদারে ঘুষ খায় না, ইমানদারে মিছা কয় না, ইমানদারে মাফে কম দেয় না, ইমানদারে জুলুম করে না, ইমানদারের হাত হইতে প্রত্যেকটা মুসলমান নিরাপদ, ইমানদারের মুখ হইতে প্রত্যেকটা মুসলমান নিরাপদ। এবার তোমার জিজ্ঞাসা করো, নিজের জিজ্ঞাসা করো তো তুমি ইমানদার হইছো নি? তো মসজিদে যাস কি তুই উদাও? এই নামাজের কথা কোরআনে ৮২ বার। কয়বার? ৮২ বার। আপনারা মনে করতে চান নামাজ বিরোধী? না, প্রশ্নে আসে না। আল্লাহ নামাজের কথা ৮২ বার কইলেন, এই নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার নাই। আমি কি বুঝাইতেছি একটু বুঝেন, সময় আসেনি আর না? মানুষ সব আসেনি বাবা? এবার দুগে আছে দা, তো দুগে আছে তো কেন খাওয়া? খাইতে আরো নেই, খাইতে পারবো। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয়। আরে মিয়া, টাকা তো হগলের আছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, মিলাদুন নবীর জন্য কবরা খরচ করতে পারে। এই যে প্যান্ডেলটা সাজাইছে, মানুষ খাওয়াইতেছে, মাহফিলটা করতেছে, লক্ষাধিক টাকার দরকার আসলে না? আল্লাহর জন্য আমরা এমন টাকা চাই যেই টাকা মালিকের জন্য, মালিকের বন্ধুর জন্য খরচ করা যায়। কথা কোন ঠিক কিনা? সুন্নিয়াতের জন্য খরচ করতেছে। বেটার হুতে করে আল্লাহ আরো দেখ। আমিন। জোরে কোন না মিয়া? আমিন। খোদা আল্লাহকে আমরাও দাও। আমিন। আমিন কোন? আমিন। আচ্ছা, নামাজের কথা কয়বার? ৮২। আপনারা কথা না গুলো উঠে যাবো। হয় কথা ক, নয় টিয়া দে। হয় কথা কবেন, ন টাকা দিবেন। কোনটা? আমার টাকার দরকার নাই, কথা কলে সারব। এখন লগে দি সান কে কথা কয় না তারা খাড়া করে দেন, টিয়া লইলাম তার তলা থাকবে। নামাজের কথা, জাকাতের কথা ৮৩ বার। কয়বার? ৮৩ বার। সুবহান। এবারে শুধু নোয়া ঝড়ো জাকাতের কথা কয় না। আমি দেখতেছি যার উপরে জাকাত ফরজ, সে যদি জাকাত না দেয় তার নামাজ হবে না। আর আমরা দেশে যে মার্কা জাকাত, এটি ভণ্ডামি, জাকাত না। লুঙ্গি দেওয়া, কাপড় দেওয়া, লাইন ধরে মানুষকে অপমান করা, গরিব গুরাবারা কি মানুষ না? ওরে গতবারে শুনলাম কোন জায়গায় লুঙ্গি নিতে যাইয়া একবারই ফায়ের তলে ভরে মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন না মিয়া? এগুলা জাকাত না, এগুলা প্রহসন। বলে কেমনে শোনেন, জাকাত হইল রমজান থেকে রমজান কয় বছর আপনার লেনদেন, পাওনা দাওনা সব কিছু মিঠাইয়া যদি আপনার ১ লাখ টাকা থাকে, কত থাকে? আল্লাহ কয় এখানে ২৫০০ টাকা গরিবের। সুবহানাল্লাহ কন্যা। ও বান্দা, এখানে ২৫০০ টাকা কার? গরিবের। আচ্ছা ভাই, আপনার কি নাম? হ্যাঁ, আচ্ছা, টাকাটা রাজ্জাক ভাইয়ের। এবার না ঠিক করবো, এটাতে কি ছাগল কিনবো না জুতা কিনবো না ভাগড়ি কিনবো? এটা এবার টাকা নির্ধারণ করবো কি কিনবো, এবার নির্ধারণ করবো না নাকি আমি? তো আল্লাহ কয় ২৫০০ টাকার মালিক হলো গরিব, তুই কেন লুঙ্গি কিনস? আমাকে কথা কর না, তুমি কেন লুঙ্গি কিনো, শাড়ি কিনো? যার টাকা তাকে বুঝিয়ে দাও। ১০০০ মানুষকে দিও না, ৫ জনকে দাও, যেন আগামী বছর তাদের আর জাকাত দেওয়া না লাগে। সুবহানাল্লাহ কর না মিয়া? এবারে বলেন জাকাতের কথা কয়বার? জোরে। অনেকটি এখন হয়ে গেছি। হ্যাঁ, অনেকে কয় না, এটা হাসরের দিন নিময় টাকা ওয়াদা দিছে না?
নামাজের কথা 83 নয়, নামাজের কথা 83 মাশাআল্লাহ, কথা আসতেছে। উদা মাফ করে দিছি মাগো, আমরা কি টিয়া দিব উদা কথা আল্লাহ আমারা মাফ করেন, আল্লাহ মাফ করেন। আমরা কথা কইেন, কথা কইলে একটু ভালো লাগবে আর কি। নামাজের কথা 82 যাকাতের কথা 83 ইমানের কথা 784 বার। সুবহানাল্লাহ মারহাবা নামাজ হইল খুঁটি, ইমান হইল জমি, আর ওই ইমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। নবী জানেনি, ওরে কোন ভাগরে বলে নবী গায়েব জানে না, কোন ভাগরে বলে নবী গায়েব জানে না। এলমের শহর গো নবী সাহেব মদিনা বানালো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন 1400 বছর আগে কইছে লক্ষ লক্ষ মসজিদ হবে। আমি ফেসবুক খুলে দেখি সারা পৃথিবীতে 40 লক্ষ মসজিদ আছে। ইমাম কয়জন? 40 লাখ। মসজিদ একটা ইমাম করা, মুয়াজ্জিন কয়জন? 80 লাখ। এখানে 7 জন করে বেডি করবা, বেশি তো মসজিদে যায় না। শোনেন, বর্তমানে কিছু খবর বেরিয়েছে বেডিগেল মসজিদে গিয়ে দিন, খবরদার বেডিয়া মসজিদে করার দরকার নাই। আমরা মসজিদে গেলে যে সোয়াব, বেডিয়া করে সে সোয়াব, তো মসজিদে যাওয়ার দরকারটা কি? হ্যাঁ, ইসলামের প্রথমে মহিলারা গেছে, মহিলারা মসজিদে নববীর লগে নববীতে গেছে। একদিন এক সাহাবা, এবার নাম আমার খেয়াল নাই, এটা আমাদের জন্য ভালো আল্লাহর হুকুম। হেবাটার লগে এক মহিলা খারাইছে, হেবাটা মসজিদে বেরিয়ে ধরে দিয়েছে। আর নাউজুবিল্লাহ, আমরা শিক্ষা দিচ্ছি হেবাটা আর কথা না। এদিক থেকে আল্লাহ কয় বন্ধু, আরে বেড়াইতে তো কাম থাকবে, আমরা কি হিজড়া নিই, আমরা কি বেরিয়ে দিই, বেড়ার তো ফসল খাড়াই স্বাভাবিক। এই জন্য আল্লাহ বন্ধু করতেছে, মাগো আমরা আজ থেকে মসজিদে এর দরকার নাই। আল্লাহ কইছে আমরা গড় বললেই মসজিদের সব পাইবে। এবার আমরা গড় যদি ভরে মসজিদে জামাতের সব দিব কে? এবারে কিনলে মসজিদে যাবে, তাহলে যেই মসজিদে নিত সাইকেল উচ্চা হুজুর, যে হুজুররা বেড়ি করে মসজিদ নিতে টানি চায় তারা উঁচু। তাহলে কাবার ভিন্ন কথা, কাবার শরীরের কথা ভিন্ন কথা কথা। মসজিদে নববী আর মসজিদে হেরে অর্থাৎ খানায় কাবার, এটা আমরা লোকে কইয়া লাভ না। এটা যদি আমরা করবো যে হেরা বেড়াবেড়ি করিয়া নাই, তো আল্লাহ দরবারে বেড়াবেড়ি গেলে কেন তোমার গায়ে বাজে? বাদ দাও। খবরদার আমার মা বোনরা, আমরা ঘরেই নামাজ পড়বেন, পর্দা করবেন। আল্লাহ আপনাদেরকে পুরুষ লোক মসজিদে যাইয়া জামাতে নামাজ পড়লে যে সওয়াব, মহিলা ঘরের ভিতরে ঘরের কোণায় নামাজ পড়লে আল্লাহ দিবে সেই সওয়াব। আমি মুফতি না, এটা ফতুয়া দিই না, এটা ইসলাম। কথা কানা আমি শাড়ি দিব না, কোন দিকে যাবো? হ্যাঁ, তুই কি কোথা নিবি? এখনো শাড়ি নাই, পূর্ব খালি নিচেও খালি, তো যাইবো কোন দিকে? হুজুর এটা যে নিচের দিকে যাইবো, এটা জানানোর জন্য খোদা লাগতো না। হ্যাঁ, বেডিনা মসজিদও যাইলে ঘরের ভিতরে সোয়া দেব, এটা ফতুয়া দেওয়ার নয়, মুফতি লাগতো না, এটা ইসলাম। সুবহানাল্লাহ। এবার মুয়াজ্জিন 40 লাখ, ইমাম 40 লাখ, কত হয়েছে? প্রত্যেক মসজিদে এভারেজে 7 জন করে ধরলাম, তাহলে 540 200, 2,80,00,000 মুসল্লি। এবারে মুস্তাদরাকে হাকিমের 80,446 নম্বর হাদিসে নবী কয়, উম্মত রে, এমন একটা জামানা আসবে লক্ষ লক্ষ মসজিদ হবে, লক্ষ লক্ষ ইমাম হবে, লক্ষ লক্ষ মুয়াজ্জিন হবে, লক্ষ লক্ষ মুসল্লি হবে। আমার নবী কয় একজন ইমাম না। এটা আমি বলবো, হাদিসটা খোলেন নবীজি বলতেছে। এই জন্য আমি কথাগুলো আপনাদের জন্য অতি জরুরি, কারণ এই যে আমরা নামাজ পড়তেছি, আল্লাহর কসম 82 বার আছে সত্য, কিন্তু নামাজ পড়লে আমরা বেহেশতি একটা আছে না, নামাজ পড়লে আপনি জান্নাত পাবেন এমন একটা আয়াত নাই। থাকলে আমরা দেখা নাই,
গ্যারান্টি দিলাম না, কিন্তু বেহেশতে যাইবেন এটা নাই, নামাজ পড়ে আপনি দুজুকে যাইবেন। 5টা আয়াত আছে, 5টা। হারামজাদা মৌলভী, আমরা নামাজের বিরুদ্ধে নয় রে। এক জালম মৌলভী ওয়াজ করে, সুদ খান নামাজ পড়েন, ঘুষ খান নামাজ পড়েন, নিশাকর নামাজ পড়েন, মদ খান নামাজ পড়েন, আল্লাহ গভীর পড়তো তার উপর। অথচ রাসূল বলে না তাকরাবুস সালাত, তোরা মসজিদের কাছেও যাইস না, নামাজের কাছেও যাইস না, মদ্যপ অবস্থা, এতে কেউ মদ খায় নামাজ পড়ে। আরে বাবা কিসে ভাইছে নামাজ না, জমিনের খবর না। আমি একবার করতেছি না, নামাজ ইমানদারের জন্য ধন, সুবহানাল্লাহ বলেন না, নামাজ পূর্ণ ব্যাপার। হ্যাঁ একটা হাদিস আছে, আলেমরা এখানে আছে, কোরআনে আয়াত না সত্য, কিন্তু একটা হাদিস আছে, as-সালাতু মিফতাহুল জান্নাহ, এটা নিয়েও কি লোকাল আছে, ইখতিলাফ আছে, আমি মশহুর মানলাম। as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, মারহাবা। কিন্তু নবী বলতেছে বেহেশত মা কদমের নিচে। এবারে যেই লোকটা মারে খেদমত করে না, মারে বৃদ্ধাশ্রমে রাখে, সে যদি খানা খাবার ভিতরে এতে কাপ করে নামাজ পড়ে, তার নামাজ হবনি। যদিও নামাজ বেহেশতের চাবি, মনে রাখবা এটা ইমানদারের জন্য। তো লাইনরে এক সাহাবা, এটা বুখারীর সরা, 26টা সরা, সর্বশ্রেষ্ঠ যে সরা এটা আইনি, ইমাম আইনি হাদিসটা আনছেন। এক সাহাবা রাসূলুল্লাহর দরবারে আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা খারাপ লাগতেছে বাবা, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যদি জান্নাতুল ফেরদাউস পাইতাম, দরওয়াজা একটু চুমু দিতাম, চৌখাটে একটু চুমু দিতাম। নবীজি গো তোমার মা বাবা আছে? ইয়া রাসূলুল্লাহ আমার মা আছে। বলে যথেষ্ট, বলে এখন যাও মার কদমে চুমু দাও, তোমার জান্নাতের দরওয়াজায় চুমু দেওয়া হয়ে যাবে। এবারে বলেন তাহলে রাসূল যেহেতু বললো মার কদমে চুমু দেওয়া জায়েজ, এখানে শিরকের কোনো গন্ধ থাকবো না। এই জন্য পীর উস্তাদ, মা বাবা, মুরব্বীদের কদমে বুসি করো, কদমে চুমু দাও। সুবহানাল্লাহ কোন। এবার দেখেন বাবা, আমার দেশের কিছু নামাজি কোফালে দাগ পড়ছে, মারে বৃদ্ধাশ্রমে দিয়া হেতে মসজিদ হানজাগানা নামাজ পড়ে, আছে না নাই? বোর কথায় মারে বাদ দেয় না, মারে গালাগালি করে, মারে তুচ্ছ তাচ্ছিল্যি করে। অথচ নবী বলতেছে হুমা জান্নাতু কাওয়া নারুক, মা দুজক, মা বেহেশত। সুবহানাল্লাহ। এবার মার লগে গালিগালাজ কইরা আল্লাহকে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, আল্লাহু আকবার কোন নামে। এ মার কথা বাধ্য হইয়া অবাধ্য হইয়া নামাজ পড়লে নামাজ হইবনি। ব্যাস, আমার নবী কয় উম্মত সকালবেলা যদি ফজরের নামাজের পরে বাড়িতে যাও, যদি মা থাকে, মারে যাইয়া জড়াইয়া ধরবা, আই লাভ ইউ কইবা। কারে কারে? আচ্ছা, মার ভালোবাসা আর বোর ভালোবাসা কি এক নেই? না। মারে যাইয়া জড়াইয়া ধরিবা, মা গো মা, কত কষ্ট করছে আপনার লাই মা। নবীজি 3বার কইছে মার কথা। আপনি না হাঁটতে কইছে বেড়া, শরম না করলি, একবার কইছে বাপের নাম। ইয়া রাসূলুল্লাহ 3বার কেন বললেন? মা 3টা অতিরিক্ত কাজ করে যেগুলা কোনোদিনও বাবার দ্বারা সম্ভব না। ফজরের নামাজের পরে যাইয়া মারে জড়ায় ধরবা, মারে ভালোবাসা দিবা, মার থেকে ভালোবাসা নিবা, নিয়া কোমরের মধ্যে একটা চুমু দিয়া চোখের পানি ছেড়ে দিবা, মার চেহারার দিকে তাকাইয়া। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, মার কপালে চুমু দিতে দেরি, আল্লাহ তোর হজের সওয়াব দিতে দেরি না। বাবা খানা কাবা তাওয়াফ করছেন, 5 লাখ টাকা খরচ করছেন, উমরা কোনো হজ ন, 1 কোটিবার উমরা করলে হজ হইতো না। আমরা দেশন প্রহসন চলতেছে, বুঝিনি উমরা বলে হজ, উমরা হজ না, উমরা হজ না।
কিসের হজ? ইসলামের ছোট হজ বড় হজ বলতে কোনো কথা না। হজ বছর একবার, সেটা জিল হজের 9 তারিখ না 10 তারিখ? 9 তারিখ। আর কোনো হজ নাই। আপনি মক্কা মদিনা যাবেন, জিয়ারত করবেন, তাওয়াফ করবেন, ভিন্ন হিসাব। কিন্তু হজ বছরে একবার। অন কিতা করে কো ছোট হজ করে চলিয়েছি। হজ হিসাবের করে হজ হিসাব ছোট হজ। হ্যাঁ, কি ছোট হজ রে? তো যার উপরে হজ ফরজ, সে যদি 1000 কোটি বারও যদি উমরা করে, তার হজ হবে না। খানা কাবা তাওয়াফ করছেন 7 বার, যাই 2 রাকাত নফল পড়ছেন, আসওয়াদে ফাইচে দিচ্ছেন, না ফাইলে নাই, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছেন, মিনাতে 3 দিন, এরপরে আকেয়া কি না আরাফাতে সারা দিন কাটাকাটি করলেন। মাগরিবের আজান দিতেই ওখান থেকে বের হয়ে মুজদালিফায় গেলেন, ওখানে 2 নামাজ একসাথে পড়লেন, খোলা কাশির নিচে ফাতরের উপরে ঘুমাইলেন, পরের দিন ফাতর মারলেন। এভাবে হজের কাজগুলো শেষ করে বিদায় তাওয়াফ শেষ করে বাংলাদেশে আসেন। আপনার হজ হয়েছে এমন কোনো গ্যারান্টি আছে? আমার নবী কয়, মার দিকে চাইলে তোর হজ। আরে বাপরে বাপ, সুবহানাল্লাহ কোন নবী? ওরে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, জানতো যদি দেখতো সবাই কোরআন হাদিস খুলে। সুবহানাল্লাহ কোন? একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মারে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মারে যদি বৃদ্ধাশ্রম দেন, মার লগে যদি বিয়াদবি করেন, নামাজে কি চাবি মিলবো? আসেন নামাজ একটু বুঝি। নামাজ প্রথমত 2 প্রকার, এটা তো জানো স্যার। আই হায় হায়, নামাজ পড়ার কথা কোরআনের কোথাও নাই, ফাইলে দেখা। আল্লাহকে ওয়াকিমুস সালাত, কায়েম 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 কি এটা তো বুঝছ না। আমি মসজিদে নামাজ পড়বেন এটার বিরোধী নয়, মসজিদে নামাজ আছে, রাসূল পড়ছে, সুবহানাল্লাহ কোন না। আগে বুঝেন কি কই। প্রথমত নামাজ হলো দেহে। কোথায়? বলে হুজুর এই খবর তো আগে নাই, যার দেহের নামাজ নাই তার মসজিদের নামাজ নাই। এই গোপন কথা কইব কেমন করে? তো দেহের নামাজটা কি? ওরে দিল কাবাতে নামাজ পড়ো, ও তোর অজুত কর পরিষ্কার, মন্তর অজুত কর পরিষ্কার। খেলবি যদি প্রেমের খেলা, খেলবি যদি প্রেমের খেলা, দমের ঘরে দাও সাতার। সুবহানাল্লাহ কোন? আচ্ছা এবার দেহের নামাজটা কি? আসতেছি আসতেছি, আপনি একটু মনোযোগ হলে আমার কথা ভুল বুঝবেন। বহু আলেম ওলামা আছে, নোট করে রাখেন। আমি যদি ভুল কই আমার শুধরা দিয়ে অসুবিধা কি? আমার কথা কয় না। আসেন, প্রথমত নামাজের জন্য অজু লাগবো। কি লাগবো? আচ্ছা আপনারা এখন অজু না হলে নামাজ হইব নি? মারহাবা। এবারে অজুর অর্থ কি? পবিত্রতা অর্জন করা। কি কি? হাত মুখ ধুইলেন, ভিতরে কুত্তার গু, উপর দিলা ফিটফাট। হাই 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 রে, এ হাতের অজু পায়ের অজু করছত, ভিতরে যে সুদ খাইয়া ঘুষ খাইয়া মিজা কইয়া নাফাকি করে রাখছস, এটা পবিত্র করবি কেমনে? নামাজ তুল্লা রে বেড়া বাজানো। এবার দেখেন, প্রথমত অজু আসতেছি, একটু সময় লাগবো, 20-30 মিনিট আসেনি? 20-30 মিনিট আসেনি? আচ্ছা আচ্ছা, কারণ সময় হয়েছে তো, অনেকক্ষণ সময় হয়েছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। এবার দেখেন বাবা, আর আমি মনে হয় যার আয়াতের দিকে যেতাম ভারি ন, হাদিস শরীফের কথা কই মনে আসে এসে যাবো সময়। কথা বলছেন, গভীর মনোযোগ। অজু করতে প্রথমে নিয়ত লাগবো। কি লাগবো? এখন এক দলের মৌলবী কয় নিয়ত মানেই বেদাত। কয়নি? মন্নান বেড়ার বাপের নাম কি দাও? হ্যাঁ, ফজলে আলী। দাদার নাম কিটা? দাদার নাম
দাদার নাম আফসরউদ্দিন। আফসরউদ্দিন দুইজন হয়েছে। এ দাদার বাপের কি নাম? এক দৌড়ায় নাও। মুসলমানের 130 ফরজ আছে না, 4 কুরসি। এ দাদা সাইদ দাদার নাম জানেন? হায় হায় কাকু কিতা করলেন আপনি? সবাই সবাই অনেকের অনেকের। আমার আব্বার নাম আমিরুল ইসলাম জালালি। আমিরুল ইসলাম জালালির নাম হাফেজ মফিজুর রহমান। হাফেজ মফিজুর রহমানের বাপের নাম হাজি রজ্জব আলী। হাজি রজ্জব আলীর বাপের নাম হাজি নজিমুদ্দিন হাজি। কত আগের হাজি চিন্তা করেন, কজন হয়েছে? হেবাটার বাপের নাম হাজি মনু মিয়া। 130 ফরজের 4টা। এটার 4 কুরসিতে রসুল 2 ভাগে ভাগ করছে। একটা হলো নিজের নসব নামা 4 জন, আবার নবীজির নসব নামা 4 জন। সুবহানাল্লাহ। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম আবুল হাশেম, আবুল হাশেমের বাবার নাম আব্দুল মুনাফ। এই 4 জনের নাম আপনার জানার লাগবো। আব্দুল মুনাফের বাবার নাম কুসাই, কুসার বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুররা, মুরার বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়ার বাবার নাম গালিব, গালিবের বাবার নাম ফিহির, ফিহিরের বাবার নাম মালিক, মালিকের বাবার নাম কেনানা, কেনানার বাবার নাম মুদ্রাকা, মুদ্রাকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম সুজার, সুজারের বাবার নাম নাজার, নাজারের বাবার নাম মাআদ, মাআদের বাবার নাম আদনান। সুবহানাল্লাহ। হারবিন আদনানের বাবার নাম কিটা কইতেন? দরকার নাই। এটা ইমানের অংশ না, আমলের অংশ না। তবে একটা কথা কইতাম নেই, আমনাগো দরকার নাই, হিসাবের দরকার আছে। যেই হিসাবে নবীর নাসব নামা জানে না, এই ভিড়ের ভিড়ালি নাই। ফতোয়াটা উল্টে দিস। কি ছাড়ি দিতাম না? আপনি চেষ্টা করেন দলিল মলিল খুঁজা 4 জনের নাম বাইত নবীজি হাসর আটকে দেবেন তলে। আমরা ব্যাট খাইস না। এখানে খুব কম মানুষ আছে 4 জনের নাম পারেন। কথা কয় না খাও কি খারাপ করে দিচ্ছে আপনাকে? আসলে মাইকটা তাল ভাইতেছি না, মাইকের তালটা ভাইতেছি না রে। ও মাইক কণ্ঠ মধুর করিয়া লাগে যে 2 দিন আউলা জ্বলা লাগতেছে আমার কাছে, বুঝলেন? এটা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা। ও মিয়া হুনা হুনা, তুমি হুজুরেরা গড়ি চাই ওয়াজ করে, জালালিরা গড়ি চায় না। তুমি হুজুরেরা 1 ঘন্টা ওয়াজ করলে আর ওয়াজ খায় না। সাল্লাল্লাহু ইয়ে জালালি 2 ঘন্টা ওয়াজ করলে ওয়াজে কামড়ায়। কোনটা তো কোনটা ইয়ে। এবার জিজ্ঞেসছিলাম এবার বাপের নাম কেন জিজ্ঞেস করছি শোনেন। অর্থাৎ এবার দাদা কি নাম কইছিলেন? আফসর আলী। যখন এবার বাপজন শিয়ান হয়েছে, শিয়ান বুঝেননি, উপযুক্ত হয়েছে, বিয়া লিখতে হয়েছে আর কি, চুলে ভাল ধরছে আর কি, বাতাস লাগছে, বিয়ার বয়স হয়েছে না। কত বছর? 18, 20 বছর, 22 বছর। এটার দাদায় স্বাস্থ্য বাড়ি ডাকছে জ্যাঠত ভাই, যারা গ্রামের উঁচু মানুষ, ইয়ো খোলা চুলো তো বাতাস লাগছে, নিয়ত করছি তারা কুদুর বিয়া করাই। সুবহানাল্লাহ কন্যা। বাপে কো আমি নিয়ত করছি, কি করছি? যার গা নাতি কো নিয়ত বেদাত। তাহলে নিয়ত যদি বেদাত হয় রে, আলে কবিশির গোষ্ঠী, তোর দাদা বেদাতি, দাদার বাপ বেদাতি, 14 গোষ্ঠী বেদাতি। কারণ তোর দাদার বিয়াটা নিয়তের মাধ্যমে হয়েছে, তোর আব্বার বিয়াটা নিয়তের মাধ্যমে হয়েছে, তোর বিয়াটা নিয়তের মাধ্যমে হয়েছে রে কবিশির গোষ্ঠী। অথচ রসুল বলে ইন্নামাল আমালু বিন্নিয়ত। বুখারী শরীফের প্রথম হাদিস। এবার দেখেন নিয়ত করলেন, এবার দোয়া ফইরা অজু বানাইবেন। খেয়াল আছে নিও? নামাজের জন্য অজু লাগবো নি? গভীর মনোযোগ, খেয়াল কর। কয়বার? কথা না করলে যামোগা। যে ভাত খাইছ, ফান খাইছ, ঠিক আছে না? ঠিক আছে নেই? কচু, কচু ঠিক, এটা নিয়ে অজু। আরে বাতের অংশ ফেলে দেওয়ার নাম কুলি না। অজু শিখ জালালির কাছে। ফানের অংশ ফেলে দেওয়ার নাম অজু না। আলেমরা আছে। একটা লোক অজু বানানোর পরে ভাত খাইছে, তার কি অজু ভাঙি গেছে?
তো তখন কি বাতের অংশ নাই? তাহলে বাতের অংশ ফেলে দেওয়ার নাম অজু না, ফানের অংশ ফেলে দেওয়ার নাম অজু না। তো জালাল হিসাব কিতা কইতাম নেই, কইতাম নেই। এই যে 3 বার কুলি করলা, একটু পরে যাইয়া কানে দইরা নিয়ত কইরা কইবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা পথ আমাদেরকে দেন। এবারে সোজা পথ দেওয়ার আগে তুমি আল্লাহর লগে ওয়াদা দিতে তো 3 বার, মালিক রে 3 বার কুলি করলাম, ও খোদা 3 বার কুলি করলাম। আল্লাহ কয় কেন করলি? তুমি কুলি কইরা বুঝাইতেছ এই মুখে সুদ খাইতাম না, এই মুখে ঘুষ খাইতাম না, এই মুখে মিছা কইতাম না, এই মুখে নাফাক নিতাম না, এই মুখে ফরের হক নষ্ট করার কথা কইতাম না, এই মুখে মানুষের বাড়ি দেওয়ার কথা কইতাম না, ক্ষতির কথা কইতাম না, নামাজের সালাম পিলাই মিছা কথা, মিছা কথা, মিছা কথা, কথা ঠিক কিনা? তাহলে এটা কি নামাজ না বাটফারি? এই জন্য নামাজ হরি বেহেশত হাইবি কোরআনে নাই, নামাজ হরি দুজকে যাইবি কোরআনে আয়াতের অভাব নাই। এলা আবার ডাক দিস মাঝে মধ্যে তোরা। উপায় হইল আর নামাজির আফসোস লাগে। আমার কথা হইল দুজকে যদি যাওয়া লাগে, ভুল বুঝেন না, দুজকেই যদি যামো, সুদ খামো, ঘুষ খামো, কথা কনাকা মিছা কথা কইমু, আল্লাহরে মানতাম না, কোরআন মানতাম না, নবী মানতাম না, মানুষ মাইরা লামু, হমান করে লামু, সমস্ত খারাপ কাজ করে দুজকে যামু, অসুবিধা। কিন্তু মুসা নবী, আরে কথা কেন বাড়ে রে, মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা করে মালিক তোমার বান্দাদের সবচেয়ে ভালো লাগে কোন কাজ, কোন ইবাদত, কোন জিনিসটা তোমার বান্দার সবচেয়ে বেশি প্রিয় তোমার কাছে? আল্লাহ কয় মুসা আমার বান্দাদেরকে জানাইয়া দাও আমার বান্দাদের শীতকালে পৌষ মাসে ফজরের ওযুটা আমার বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। পৌষ মাসে ওযু করতে কষ্ট হয়নি? অনেক কষ্ট হয়। যখন মুয়াজ্জিন আযান দেয় সালাতু খায়রুম মিনান নাওম, ইমানদারের গায়ে জ্বালা ধরে, লেপ কম্বল লাথি মারে, ঠান্ডা বরফের মতো পানি দিয়া ওযু বানায়। আল্লাহ কয় জিব্রাইল, জিব্রাইল কয় মালিক আমি বান্দা গোলাম হাজির, আমি গোলাম হাজির কি করতে হবে? বলে সমস্ত দুনিয়ার মানুষ শীতের কাছে হাইরা গেছে, আমার ইমানদারের কাছে শীত হেরে গেছে। ইমানদার শীতকে ভয় করছে না, আমি আল্লাহকে ভয় করছে, আমার ভয়ে ওযু বানাইছে। মসজিদটা বাড়ি থেকে একটু দূরে। এর জিব্রাইল জান্নাতের কার্পেট লাও, জান্নাতের গালি চালো, তার ঘর থেকে মসজিদ পর্যন্ত জান্নাতের কার্পেট বিছাইয়া দে। এবার বারবার চা খাইতাম, চা খাই না তো এমনি তো গাঁজা খাই বলো। এ দেখবেন ওয়াজ করতেছি না, এই কমরা বকরি গাঁজা, গাঁজা খোরার কথা, ওইটি গাঁজা খোর, তোর 14 গোষ্ঠী কথা শুনছিনি। দেখবেন ফেসবুকে কমেন্টস করবো গাঁজা খাই স্টেজ উঠছে, কি গাঁজা খোরের মতো লাগে? তো কইয়া তোর আমল তুই ভার কর, আমার অসুবিধা কি? কারণ আমি তো চাও খাই না, পান সিগারেট তো দূরে। আচ্ছা এবার দেখেন তো আমার কত হইলো, দুজুকে গেলে গুনাহ করি, দুজুকে যাবো কি, নামাজ টামাজ পড়তাম না যদি দুজুকে যাওয়া লাগে। কিন্তু এত কষ্ট কইরা ও খোদা আর কিটা ভালো লাগে? চৈত্র মাসের রোজা। সুবহানাল্লাহ কন্যা। তো আমার কত হইলো, চৈত্র মাসে এত কষ্ট কইরা রোজা রাখা, ফজরের এত কষ্ট কইরা ওযু কইরা কেন দুজুকে যাইতাম? কথা বুঝতেছেন তো? এত কষ্ট করে উজু করে আমি দুজকে যাবো কেন? বলে হুজুর দুজকে যাইবে, আমরা ভাইছেন কই? কোরআনে আছে সূরা গাশিয়া 3 নম্বর 4 নম্বর আয়াত, আল্লাহ কো আমালাতুন নাসিবা তাসলা নারান। হায় হায় হায়
হায় হায় হায়, কষ্টের বন্দিগি। কষ্টের বন্দিগি কে করব? আল্লাহ কয় কষ্ট কইরা বন্দিগি করব, আমি এই বন্দিগি দুজকে জ্বালাইবা। হুঁশিয়ার হও নামাজি। এই যে আমরা রাগ করেন না। এখন কোন নামাজ পড়লে আপনি জান্নাত পাইবেন, কোন নামাজ পড়লে আপনি জাহান্নামে যাবেন, এটা জানার দরকার আসেনি? মৌলবী এটা জানায় না, শুধু নোয়াজ হর নোয়াজ হর। এবার দেখো বাবা, কোরআনে আছে না এগুলো আয়াত? না বানান্য কথা কইতেছি। কষ্ট করি নামাজ পড়বেন, আল্লাহকে দুজকে জ্বালাম রেডিও। আচ্ছা এবার দেখেন, 72 দল নামাজ পড়বনি, দুজকি না বেহেশতি? এবার দেখেন কয়বারও? 3 বার। জোরে জোরে। 3 বার। ওই যে মাটি সাড়ি গাম টাম, ঠিক আছে না, কসু। আরে যেই ধর্মে মাটি দিয়া অজু করা যায়, তো আবার মাটি দুন লাগেনি। এবার যেই ধর্মে মাটি দিয়া অজু চলে, মাটি দুয়ার নাম অজু হইতে পারে না। এবারে কবা হুজুর গাম না, জ্যৈষ্ঠ মাসে জোহরের নামাজে মসজিদে গেলে কারেন্ট নাই, গাম আইসিনি, অজু ভাঙি গেছে। তাইলে গাম পরিষ্কার করা, মাটি পরিষ্কার করার নাম মানলাম বেড়া অজু না? তো অজু কি? এই যে হাত ধুইলা 3 বার, ওয়াদা দিতেছ মালিক, এই হাতে সুদের টাকা ধরতাম না, এই হাতে ঘুষের টাকা ধরতাম না, এই হাতে মাফে কম দিতাম না, এই হাতে কারো মাথায় বাড়ি দিতাম না, এই হাতে ক্ষতি হইতো না, এই হাতে মুসলমান আমার কাছে নিরাপদ। আপনি সালামটা ফিরাইছেন, জিলাপি একটা কমফোর্ট ফাড়াইছে না, কথা কয় না খা। এটা কি নামাজ না বন্ডামি? ও আমি জালালি কই আল্লাহ আমি দোষী? হায় 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 হায়। এই জন্য বাবা ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো। আগে দেহে, আগে কোথায়? এই নামাজের দেহের, এই নামাজের এই নমুনা, যেটা দেহেরটা আর কি, আল্লাহ আল্লাহর কাছে যাওয়া লাগবে, কামেল মুর্শিদের কাছে যাওয়া লাগবে। ওই নামাজের এই নমুনা, রুকু সেজদা কিছুই লাগে না। এখন একদল কব মা এটা কোন বন্ডামি? আরে গোশটাকে রাসূল তুই আগে বোঝ, ওই নামাজের এই নমুনা, রুকু সেজদা কিছুই লাগে না। হইবি যদি প্রেমে ফানা, হইবি যদি প্রেমে ফানা, পাইবি রে মাওলার দিদার। এটা কোনটা? দেখেন নামাজ, সুদ বাহির করো, ঘুষ বাহির করো, বিচা বাহির করো, দুর্নীতি বাহির করো, সমস্ত হারাম বের করে দাও, এটা দেখেন নামাজ। রুকু লাগবো, সেজদা লাগবো? আরে আগে অন্তরটাকে পবিত্র কর, সুদ বের করে দে, ঘুষ বের করে দে, মিথ্যা বের করে দে, 2 নাম্বারি সব বের করে দে, সমস্ত হালাল খা, হারাম গুনাহ বের করে দে, দেহের মধ্যে নামাজ কায়েম কইরা এবার মসজিদে যা, সেজদা দিতে দেরি, আল্লাহ কদম আগায়া দিতে দেরি হবে না। এটা নামাজ, এটা নামাজ। তো গোটা বন্ডামি। রাগ করছেন? ফাইতেন নয় কথা, আর ফাইতেন ন, সব মিডিয়া ওয়াজ করি বটে আল্লাহ, মুরিদ বাড়ান আল্লাহ, ওয়াজ দিয়ে ছুটি যায়। রাগ করছেন? অযৌক্তিক কথা কইছি। আল্লাহ যেন আমাদেরকে এবারে আবার দেখেন, হয় খন্দকের যুদ্ধ নয় খয়বরের যুদ্ধ, এই দুইটার একটা। হযরতে আলী খারাপ লাগতেছে? মহসিন কইও আচ্ছা আচ্ছা বাবারে, আমি তো ছোট হুজুর আলহামদুলিল্লাহ। ওই যে আপনি মনে করেন যে পুকুরের মধ্যে যখন জাল্লারা, আমরা দাসে কিতা কয় মাগো শুরু করি না, হ্যাঁ তাকে একটা ফেসা মাছ না ধরলে আমরা কিনদিন কত আমার জেলে বাইরে আর কি, মাগো মা হ্যাঁ তারা অনেক বালা, মাগো শীতের মধ্যে ফানিত নামি মাছ ধরে আমার কাছে বেছে। হ্যাঁ এটা সেবা। আল্লাহ
এই এলাকার যত জেলে ভাই আছে সব দিনে অলি বানাই দেখ। এরা কিন্তু খুব বুড়ে ওঠে, ইচ্ছা করলে তাহাজ্জুদে পড়তে পারে। সুবহানাল্লাহ কন্যা ওমা হেসা কথা তো। ইচ্ছা করলে আমার জেলে ভাইরা প্রত্যেকদিন তাহাজ্জুদ এবং ফজর পড়তে পারে। আচ্ছা পুকুরের মধ্যে ছাড়া থাকে, ফেনা টেনা থাকে, ফেনা ফেনা। তো জেলে আছে দুই প্রকার। কয় প্রকার? একটা হেঁতি জাল্লা মানে ছোট আর একটা বড় জাল্লা। তো আগে হেঁতি দিয়ে আইয়া ছাড়া উড়ায়, হানা টানা উড়াই দেয়। আমার কথা কয় না, এবারে বড় জাল্লারাই কিটা করে, মাছ ধরে। আইলাম হেঁতি বক্তা ছোট বক্তা, এ কোনো মতে সাফসুপ করে দিলাম আর কি। বড় বড় হাস্তিরা আসবে, ইমান আকীদার কথা বলবে। সুন্নি আলেম নামে কিছু মানুষ আছে ওয়াজের বিরোধিতা করে, আছে না নাই? রাসূল বলছে তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? মান্নান বেড়ার হুতের একটা করাইছে, সত্তারের হুতের আর একটা করা। যত মাহফিল তত বন্দিগি, তত ইবাদত। কথা কোন ঠিক কিনা? নবীজি কয় আল্লাহ কয় বন্ধু আপনি ওয়াজ করেন। ওয়াজ করানোর হুকুম কার? আল্লাহ। নবীজি কয় ওয়াজ করলে কি হইব? ওয়াজ করাইলে কি হবে? ওয়াজ শুনলে কি হবে? আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতদেরকে বলেন ওয়াজ করতে, করাইতে, শুনতে। কয় ফাটি? আজকে মহসিন ভাই তারা করাইতেছে, ওয়ালিউল্লাহ হুজুর, জালালি হুজুর ওয়াজ করতেছে, আপনারা কয় ফাটি? তিন ফাটি। তো আল্লাহর নবী কয় ওয়াজ শুনলে, করলে, করাইলে কি হইব? আপনাকে বাজার কোনটা? হুজুর আইসেনি? নারায়ে তাকবীর। আশিক হুজুর আইছে, নারায়ে তাকবীর। আশিক হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। মেহমানে আলার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আপনাকে বাজার কোনটাও? এই ফয়েলগাছা নামটা অনেক প্রসিদ্ধ একটা নাম। অনেক থানারও চিনে নাম, ফয়েলগাছারে চিনে। আচ্ছা এদিকে যাইতাম না, দেখবেন ফয়েলগাছা বাজারে ফান বেছে নিও। ও মা ফানও বেছে নি, কিতারে করে কেজিতে বেছে না সেরে বেছে বিড়া। তো দেখবেন কতক্ষণ পরে দেয়নি, ওনার হাতে দেনা। শীতকাল, শীত লাগবো। জি না, ছিদ্র করছে। যত চিকন কাম বাংলাদেশের লোক, ওমা কথা কয় না কা, সব চিকন কাম। আমি এদিন দেখতেছি সঙ্গুজাইল বাজারও গাড়িটা খাড়া করাইছি ফান দোকানদারের সামনে, হেতে দেখতেছি মাশাআল্লাহ বোতল দিয়ে সিবি সিবি মারতেছি। আমি চাইলে দেখ সত্যি তা ঠান্ডা নি লাগবো, কারবার দিয়ে এলেছে কি বুদ্ধি। মা কথা কন ঠিক কিনা? আচ্ছা এবার কোন ফানের মধ্যে ফানি দিলে কি কি হয়? জোরে কান। আল্লাহ কয় বন্ধু আপনার ইমানদারেরা ওয়াজ শুনলে ইমানে তাজা হইবা, ইমান তাজা হইব, আমল করতে ভালো লাগবে। খন্দকের যুদ্ধে হযরতে আলীর চতুর্দিকে কাফের, সূর্যটা লাল হইয়া গেছে। আসরের নামাজ প্রায় শেষ হওয়ার পথে, আসরে কিন্তু কাজা টাজা নাই, সূর্য ডুবার আগে হরিয়ে লাগেন। মারহাবা কন। আলী একটা ডাক দিয়া কয় মালিক আমি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। হযরত আলী জিনার জন্ম কাবায়, ইন্তেকাল মসজিদ। সুবহানাল্লাহ। একজন, এক ফিস, এক ফিস, আর কেউ নেই। এক ফিস। আলী এন্নে মাওলানা, জিনার জন্ম হয়েছে কাবাতে, ইন্তেকাল হয়েছে মসজিদে। সুবহানাল্লাহ। মারহাবা। এক ফিস। এই জন্য শিয়াদের দাবি হইল মুহাম্মদের জন্ম কাবায় হয় নাই, আলীর জন্ম কাবায় হয়েছে। এই জন্য ওহি আইছে আলীর কাছে, জিব্রাইল ভুল করে নিছে মুহাম্মদের কাছে। নাউজুবিল্লাহ কর নবী। এই জন্য তারা পথভ্রষ্ট, জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? তো আলী কয় আল্লাহ আমি জীবনে নামাজ ছাড়ি না, কাজা করি না, জামাত ছাড়া নামাজ পড়ি নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ জামাতের গুরুত্ব আছে, নামাজ জামাতে পড়বা বেশিরভাগ, বেহেসে হয়তো ব্যতিক্রম হইতে পারে। আলী একটা ডাক দিয়া কয় নবী গো, ও মালিক আমি জীবনে নামাজ কাজা করি নাই, জামাত ছাড়া পড়ি নাই,
এখন তো আমি যুদ্ধ করতেছি, চতুর্দিকে কাফের। আল্লাহু আকবার কর না। নবী গো, এখন যদি আমি নামাজ পড়ি, গোড়া থেকে নামি, কাফেররা কি নামাজ বুঝবো? আমারে হত্যা করব, শহীদ করব। মাবুদ, এই মুহূর্তে আসরটা ডুবি যাইতেছে। ওরে ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই রে, ওরে বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। কথা কোন ঠিক কিনা? আমাদের গুনাহ আছে না নাই? আছে। কার কার গুনাহ নাই হাত তোলেন। আসেনি? আওয়াজটা হয় না, আসেনি? কিটা জোরে কর। গুনাহ অসুবিধা নাই, কি হইছে? গুনাহ আছে। আল্লাহ কো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরে নিরাশ হইস না রে, ইস্তেগফার কর, আল্লাহ ক্ষমা করে দিব। সুদ না কদ্দুর খাইছত, হয়তো মিছা কদ্দুর কইছত, কিটা আর করিয়া লাইছত। আল্লাহ কতর গুনার তুলনায় আমি রহমানের কাছে কিছুই না। এই বান্দার আসমান পরিমাণ গুনাহ নিয়ে যদি হাসরে ওঠো, আমার রাসূল যদি বলে আল্লাহ এটা আর মক্কেল পারি গেছে। এজন্য নবীর লগে বেয়াদবি করিস না, সব শেষ। ওই যুদ্ধের ভিতরে হঠাৎ করে একদিন আলীর ডালটা পড়ে গেছে। এখন ডাল ছাড়া যুদ্ধ করা কিন্তু খুব কঠিন। আমার কথা কনাকা, আলী চোখে মুখে কিছু দেখতেছে না, হঠাৎ করিয়া খামুশ দুর্গের গেট পাইছে, যেটার ওজন হইল তাফসিরে কারক লিখতেছে 850 মণ। সুবহানাল্লাহ কন্যা। আবার কেউ লিখতেছে 8,500 মণ। দুর্গের গেট। তো হযরত আলী, গেট তো নাই, ডাল তো নাই, চোখটা বন্ধ করে ইয়া রাসূলুল্লাহ কই একটা ডাক দিয়া গেটটারে ধরে লাইছে। 8,500 মণ সম্ভব? হাতে লইয়া রয়েছে, হাতে লইয়া একবার এই হাতে একবার এই হাতে। সুবহানাল্লাহ কয় না? যুদ্ধ করতেছে, যুদ্ধ কইরা যুদ্ধ জয়ী হইছে। এটারে এমন জোরে মারছে 1 কিলো দূরে পড়ছে। নবীজির কাছে আয়া কয় রাসূলুল্লাহ যুদ্ধ জয় করছি। আমার নবীকে কেমনে? বলে ইয়া রাসূলুল্লাহ খামুশ দুর্গের গেটটায় ডাল বানাইছি। নবীজি কো কিতা কও আলী? আলী কিতা কও? 8,500 মণ। বলে ইয়া রাসূলুল্লাহ লইছি তো। নবীজিকে এখন পারবানি? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু আগে যুদ্ধ করছি গো নবী। নবীজি আবার কয় পারিবেন? এবার আলী তইল এলেমের দরজা। নবীজি কয় আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা। নবী কো কিতারে? নবীজি তো বলতেছে। এবার নবী কয় নবীজি, আলী কয় নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানে নিরঞ্জন। সুবহানাল্লাহ। নবী গো চেষ্টা করতে পারি। 800 সাহাবী নবীজির লগে আলীর লগে দিছে, যা। এবারে গেছে, যাইয়া এই গেটে 2 হাতে তোলা দিছে। আলী চুল পরিমাণ লড়াইতে পারেন। 800 সাহাবী লইয়া চুল পরিমাণ লড়াইতে পারেন। নবীজির কাছে আইছে, কদমের মধ্যে পড়ে কান্দে, নবী গো হাকিকত তো বুঝলাম না। আমার নবী কালী তোমার যখন ডালটা ভেঙে গেছে আমি দেখতেছি, এখন তুমি শহীদ হইয়া যাইবা। তুমি যদি শহীদ হইয়া যাও আমার ফাতেমা বিধবা হইয়া যাইব। তুমি যদি শহীদ হও আমার হাসান আমার হুসাইন আব্বা কইতে পারবে না। এই জন্য তুমি যখন ইয়া রাসূলুল্লাহ কইছো, আমি দয়াল নবীজি নবুয়তের কোটি পরিমাণ ক্ষমতা থেকে, কোটি পরিমাণ ক্ষমতা থেকে একটু নজর তোমার দিকে দিছি। একটু। জি আলী রে একটু পরিমাণ নজর তোমার দিকে দিছি। তুমি খামুশ দুর্গের গেটটা তুলে ফেলেছ। ওই টাইমে যদি শুধু খামুশ দুর্গের গেট নয় রে আলী, তুমি যদি ইয়া রাসূলুল্লাহ কইয়া আল্লাহর দুনিয়াটা দইতা তোমার হাতে চইলাইতো।
এই নবী বলে আঙ্গমত মানুষ হারামজাদা হেতে নোয়াজ আসেনিও বাদান্না কয় নবী বলে 2 টাকার বদিল্লা জানগো বড়রা কইছে আপনারা তো আঙ্গুল চুষছেন আপনারা বড় আঙ্গুল চুষছেন বেয়াদবের বাচ্চা কয় নবী বলে খাদিজার 2 টাকার বদিল্লা আপনারা বড় আঙ্গুল চুষছেন আপনারা জবাব দিয়ে করতে হইব তবে একটা ইমাম সাহেব প্রতিবাদ করছিল আমি ফাইলে তার ফাইলে চুমা দিতাম আপনাকে বড়ুয়া কোন বাকিনা কোন জায়গার এটা তোরা তো করতে পারবি আপনাকে বড়ুয়া কোন জায়গাতেই এই রফিকুল্লাহ আফসারি বাদান্না এ বাদান্না কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ মা খাদিজার 2 টাকার বদিল্লা সাথে সাথে একটা ইমাম সাহেব প্রতিবাদ করছে যে হুজুর এই কথাটা এভাবে বলেন না এটা আমার নবীজির সাথে যায় না রাসূলের সাথে যায় না রাসূলের সাথে যায় না এটা ধমক দিছে আমি ইমাম সাহেব দ্বারা ফাইলে একটু জড়াইয়া দিতাম মাশাআল্লাহ মারহাবা সেই ইমামটা প্রতিবাদ তো করছে রাসূলুল্লাহ দরবারে কইব নবী গো আমি প্রতিবাদ করছি তো বাঁচি গেছে এটা বাঁচি গেছে এটা ফার বেরাবা আর তোরা বইবেন সুবহানাল্লাহ কইছ হারামজাদা মুসল্লি হল বলে হুজুর গালি কেন দেন আল্লাহকে তুল্লিম বাদা জালিকা জানিম রাসূলকে যারা খাটো করে সে যারা সন্তান ঘোষণাকার তুই কি জায়গা ওয়াজ করতাম না বুড়া আইতাম না বুড়ার মানুষ তোমাদের সামনে রাসূলকে খাটো করে তোমরা বসে বসে সুবহানাল্লাহ বলো দুরূদ শরীফ বলুন আল্লাহুম্মা মাওলানা হ্যাঁ তাকবীর দেন নারে তাকবীর তাকবীর দাও একটা শেয়ার দেন সবাই মারহাবা বলেন উচ্চ আওয়াজে বলি মারহাবা আলহামদুলিল্লাহ বলেন নায়েবে নবীদের আগমন আমরা খুশি না বেজান